হেই বন্ধুরা, বহু বছর ধরে মানুষের মনে একটি প্রশ্ন দোলা দিয়ে যাচ্ছে। পৃথিবীর বাইরে কি প্রাণের অস্তিত্ব আছে? এলিয়েন বা ভিন্ন গ্রহীরা কি সত্যিই আছে, নাকি শুধুমাত্র একটি কল্পনাই মাত্র? এই প্রশ্নটি যুগ যুগ ধরে বিজ্ঞানী, গবেষক এবং সাধারণ মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা রহস্য খুঁজে বের করার চেষ্টা করব। আমরা আলোচনা করব ভিন্ন গ্রহীদের অস্তিত্ব নিয়ে, আধুনিক গবেষণা, বিভিন্ন সময় পাওয়া ঘটনার প্রমাণ এবং পৃথিবী জুড়ে প্রচলিত ষড়যন্ত্র তথ্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় যাত্রা। বিজ্ঞানীরা শতাব্দীর পর শতাব্দী ধরে মহাবিশ্বের প্রাণের অস্তিত্ব খুঁজছেন। পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণার ইতিহাস বহু পুরনো। মহাকাশ বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক 1960 সালে একটি বিখ্যাত সূত্র প্রস্তাব করেছিলেন, যা ড্রেক সমীকরণ নামে পরিচিত। এই সূত্রটি কিভাবে একটি ছায়াপথে অনেক সভ্যতা থাকতে পারে তা বোঝায়। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল মহাবিশ্বে কি আমরাই একা? পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান করতে নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা নিয়মিত নতুন নতুন অভিযান পরিচালনা করেছে। 1977 সালে ভয়েজার মহাকাশযানের মাধ্যমে পৃথিবী থেকে একটি বার্তা মহাশূন্যে পাঠানো হয়েছিল, যা ছিল ভিন্ন গ্রহীদের সাথে যোগাযোগের একটি প্রচেষ্টা। বার্তাটিতে ছিল পৃথিবীর মানুষের পরিচিতি এবং স্থান সম্পর্কে তথ্য। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি। পৃথিবীর বাইরে প্রাণ খুঁজে পেতে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারা মহাবিশ্বের ভিন্ন গ্রহীদের থেকে আসা সম্ভাব্য সংকেত শনাক্ত করার চেষ্টা করছে। 1977 সালে একটি অদ্ভুত সংকেত ধরা পড়েছিল, যা ওয়াও সিগন্যাল নামে পরিচিত, কিন্তু তা কখনো পুনরাবৃত্তি হয়নি। এমন সংকেতগুলো এখনো বিজ্ঞানীদের সামনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভিন্ন গ্রহীদের নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল 1947 সালে, যখন আমেরিকার রসওয়েল এলাকায় একটি উড়ন্ত বস্তু ধ্বংস হয়। অনেকে বিশ্বাস করেন এটি ছিল একটি ভিন্ন গ্রহীদের মহাকাশযান। রসওয়েল দুর্ঘটনার পর থেকে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ দাবি করেছেন তারা ভিন্ন গ্রহীদের দেখেছেন বা অদ্ভুত উড়ন্ত বস্তু বা ইউএফওকে দেখেছেন। রসওয়েলের ঘটনাটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ইউএফও রহস্যগুলোর মধ্যে অন্যতম। এটি নিয়ে অসংখ্য বই, তথ্যচিত্র এবং সিনেমা নির্মাণ করা হয়েছে। কিন্তু সরকারি প্রতিবেদনে এই ঘটনাকে ব্যাখ্যা করা হয়েছে একটি বেলুনের দুর্ঘটনা হিসেবে, যদিও অনেকে মনে করেন এটি ছিল সরকারের একটি বড় ষড়যন্ত্র। আরও অনেক অদ্ভুত ঘটনার মধ্যে অন্যতম হল 1973 সালে মিসিসিপিতে দুই মৎস্যজীবীর সাথে ঘটে যাওয়ার ঘটনা। তারা দাবি করেন এক রাতে তারা ভিন্ন গ্রহীদের দ্বারা অপহরণ হন। এছাড়াও 1980 সালে যুক্তরাজ্যের রেন্ডালসাম ফরেস্টের ঘটনা, যেখানে ব্রিটিশ ও আমেরিকান সৈন্যরা এক রাতে অদ্ভুত আলো এবং ইউএফও দেখা দাবি করেন, কিন্তু এই ঘটনাগুলোর কোনোটিরই কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। ভিন্ন গ্রহীদের নিয়ে প্রচুর ষড়যন্ত্র তথ্য বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল পৃথিবীর বড় বড় সরকারগুলো ভিন্ন গ্রহীদের অস্তিত্ব সম্পর্কে জানে এবং তা গোপন করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল আমেরিকার এরিয়া 51। অনেকে বিশ্বাস করেন এরিয়া 51-এ ভিন্ন গ্রহীদের গবেষণা করা হয় এবং তাদের মহাকাশযানও সেখানে রাখা হয়েছে। এলিয়েনদের নিয়ে ষড়যন্ত্রের তথ্যের মধ্যে ম্যান ইন ব্ল্যাক নামে একটি রহস্যময় গল্প প্রচলিত আছে। এই ম্যান ইন ব্ল্যাকরা নাকি সেই সব মানুষদের চুপ করিয়ে দেয় যারা এলিয়েনদের দেখার দাবি করে। এইসব গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও জনমনে এগুলো গভীরভাবে প্রভাব ফেলেছে। বিজ্ঞানীরা এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন গ্রহীদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। রেডিও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের দুর্বোধ্য সংকেতগুলিকে ডিকোড করার চেষ্টা চলছে। সাম্প্রতিক কিছু অভিযানে, যেমন নাসার মার্স রোডার, মঙ্গল গ্রহের বুকে জলের অস্তিত্ব প্রমাণ পেয়েছে, যা প্রাণের সম্ভাবনা তৈরি করে। বিজ্ঞানীদের ধারণা, যদি ভিন্ন গ্রহীদের সাথে আমাদের কোনোদিন যোগাযোগ হয়, তাহলে তা হবে এমন প্রযুক্তির মাধ্যমে যা এখনও আমরা কল্পনা করতে পারিনি। হয়তো এলিয়েন সভ্যতা আমাদের চেয়ে এতটাই উন্নত যে তারা আমাদের মহাবিশ্বের বাইরে থেকেও নজর রাখছে। তাহলে আমরা কি ভিন্ন গ্রহীদের অস্তিত্বের রহস্য উদ্ঘাটন করতে পেরেছি? এখনও না, কিন্তু বিজ্ঞানী এবং গবেষকরা প্রতিনিয়ত তাদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। হয়তো মহাবিশ্বের কোনো এক কোণে সত্যিই আমাদের মতো আরেকটি সভ্যতা অপেক্ষা করছে। মহাবিশ্বের এই অজানা রহস্য আমাদেরকে আরও কৌতূহলী করে তোলে, আর এই গবেষণা অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা এই সত্যকে জানতে পারছি। আপনাদের কি মনে হয়, ভিন্ন গ্রহীরা কি সত্যিই আছে? তারা কি আমাদের মতো, নাকি পুরোপুরি আলাদা কোন রূপে বিদ্যমান? নিজের কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।